হান্নান মাসুদ সাহেব দেখেন সারা দেশে আন্দোলনরত রক্ত ঝরিয়েছে আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। যে দুঃসাহস দেখানো সংসদে বিএনপির এমপিরা আপনারা কি করছেন তখন? জামাতের নেতৃবৃন্দ তারা যে বড় বড় কথা বলেন, আপনারা প্রমাণ দেখান। হান্নান মাসুদদেরকে বলি, আপনাদের ভূমিকা সবাই স্বীকার করে, কিন্তু আপনারা কাউকে খাটো করার চেষ্টা করবেন না। নিলাম শপথ তোমাকেই গড়তে হবে। বিএনপির যারা এমপি হয়েছেন, আচ্ছা আপনার আসনে যদি আপনি না দাঁড়াইতেন, আমি যদি দাঁড়াইতাম, অথবা আমার এলাকার মসজিদ যদি দাঁড়াইতো ধানের শীষ নিয়ে, এমপি হইতো না? এমপি হইতো না বলেন? এমপি হইতো। আপনি এমপি হয়েছেন ধানের শীষের জন্যে, আর তারেক রহমানের বিরতিহীন পরিশ্রম, তার নেতৃত্ব, তার ব্যক্তিত্ব, তার ক্যারিসমেটিক লিডারশিপ এবং তার রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, দূরদর্শিতার কারণে। এটা তো মানেন সবাই নাকি? সংসদে আপনি যখন উপস্থিত হন, সংসদ অধিবেশন থাকেন, হান্নান মাসুদ যখন বক্তব্য দিল, যখন প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে, প্রধানমন্ত্রীকে মেনশন করে, প্রধানমন্ত্রীর সামনে যেই ধরনের বেয়াদপি, ঔদ্ধত্যপূর্ণ এবং মিথ্যাচার এবং হ্যাডমগিরি দেখাইল, তারেক রহমানের চেহারার দিকে তাকাইছেন কেউ? আপনারা তাকাইলো কি? আপনারা তো ভাষাই বুঝবেন না তো। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত ঝরিয়েছি? আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত ঝরিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় হান্নান মাসুদ সাহেব, তারেক রহমান কিন্তু 5 আগস্ট দুপুরে যখন বিজয়ী ভাষণ দেন দেশবাসীর উদ্দেশ্যে 24-এ, তখন কিন্তু উনি ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন উনি কিন্তু বলেছিলেন। এবং আজকে পর্যন্ত উনি কিন্তু এই আন্দোলনে উনি কখনো নিজের বা নিজের দলের ক্রেডিট কিন্তু কখনোই নেন না। এটা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান হিসেবে উনি কিন্তু বলেন, তাই না? কিন্তু আপনারা যা বলেন যে আমরা রক্ত ঝরিয়েছি, এই আমরা বলতে কারা বলেন তো? আমরা বলতে কারা? অবশ্যই আপনারা এই আন্দোলনের, আপনারা যে কজন সমন্বয়ক যারা সামনে ছিলেন, আপনাদেরকে স্যালুট জানাবে সারা জাতি, এটা কেউ কোনো সময় অস্বীকার করে না। কিন্তু আপনারা এই আন্দোলনকে যে নিজেদের মালিকানা দাবি করতে করতে, কুক্ষিগত করতে করতে আপনারা যে সীমা লঙ্ঘন করে ফেলতেছেন, এইটা বুঝতেছেন? তারেক রহমানের সামনে, তারেক রহমানকে নিয়ে, ওনাকে উদ্দেশ্য করে যদি জুলাই গণ অভ্যুত্থানে ওনাকে কটাক্ষ করা হয়, সেইটার যদি কোনো প্রতিবাদ না হয়, সংসদের সবাই একসাথে দাঁড়াই যাইতে পারেন না এমপিরা? হান্নান মাসুদ যখন এই বক্তব্য দেয় সংসদে, সংসদে বিএনপির এমপিরা ছিলেন না? এমপিরা ছিলেন না? তারেক রহমানের চেহারার দিকে তাকান নাই? তারেক রহমানের চেহারার ভাষা বোঝেন না আপনারা? প্রতিবাদ করতে পারলেন না? হান্নান মাসুদ যেই বেয়াদবি করলো, যেই দুঃসাহস দেখালো সংসদে, বিএনপির এমপিরা আপনারা কী করছেন তখন? আর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমার চেয়ে বেশি তথ্য প্রমাণ কারো কাছে নাই, এইটা মনে করবেন। আর আমিও এই জুলাই গণঅভ্যুত্থানের গবেষণা করা নিয়ে, ডকুমেন্টারি করা নিয়ে আমার চেয়ে বড় ভিক্টিমও কেউ নেই, আমার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত কেউ নাই। সো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে কোনো কেউ যদি ভণ্ডামি, মুনাফিকে, মিথ্যাচার করে, আমি সহ্য করি না। নেভার এভার। হান্নান মাসুদের এই ধরনের ঔদ্ধত্য, তারেক রহমানের দলের নেতাকর্মী রাজপথে না থাকলে আন্দোলন আবার সফল করা কত প্রমাণ লাগবে? কতগুলো প্রমাণ লাগবে দেখেন, কত প্রমাণ লাগবে দেখেন। হান্নান মাসুদ সাহেব দেখেন। আসসালামু আলাইকুম। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, হান্নান মাসুদরা একা করছে আন্দোলন। তারেক রহমানের দলের নেতাকর্মীরা যদি 18 তারিখ থেকে 16 তারিখের পরে, বিশেষ করে 18-19 তারিখ থেকে যদি রাজপথে সম্মুখ যুদ্ধে, প্রতিরোধ যুদ্ধ না করতো, তাইলে হান্নান মাসুদদের অস্তিত্ব থাকতো? গণ অভ্যুত্থান সফল হইতো? অনেকে বলে ছাত্ররা নামছে, ছাত্ররা নামছে, সাধারণ। আরে ভাই, ছাত্ররা সাধারণ জনগণ বলতে কারা বলেন না? আওয়ামী লীগ বাদে সবাই তো নামছে, তাই না? তো সবাই বলতে কারা? বিএনপির লোক ছিল না? সব বাদ দেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, এই যে যারা নেতা যারা, তারা যে রাজপথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে অস্ত্রধারীদেরকে মোকাবিলা করছে, এই ভিডিও ফুটেজ, এই প্রমাণ, অসংখ্য প্রমাণ যে আছে, তারপরেও আপনারা এত তুচ্ছ তাচ্ছিল্য করে জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করেন। এত বড় কলিজা সাহস আপনার কে দিল? হান্নান মাসুদের এত বড় সাহস কে দিল? তারেক রহমানের দলের নেতাকর্মী রাজপথ থেকে না থাকলে 19 তারিখ থেকে 18 তারিখ থেকে আপনারা কয়জন ছিলেন তখন? কয়জন ছিলেন? জনগণের এই বোকামি করা আর এই যে ফলস মার্কেটিং করা, এই বারবার দাবি করা, হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থানের মালিকানার দাবিদার, এই দাবি করা,
আর পাইছেন আপনারা তো বিএনপি ছাত্রদল যেহেতু একটু মূর্খ টাইপের, নলেজ বেস পলিটিক্স নাই, সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো অংশীদারি মানে সক্রিয়তা নাই, এটা আপনারা জানেন। এই জন্য আপনারা বারবার মিথ্যা কথা বলতে 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 এখন মালিকানায় আপনারা নিয়ে নিতে চাইতেছেন, তাই না? এটা একটা বড় সুবিধা আপনাদের হয়ে গেছে। তো আসলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, যদি তুমি যুবদলের নেতাকর্মীদেরকে রাস্তায় চায়না রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনা একটা খুনি, ছাত্রলীগ খুনি, যুবলীগ খুনি। এরপরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক শিবিরের সভাপতি, আপনি সংসদে যে কথাগুলো বললেন, আপনি তো এমনিতেও মিথ্যা বলেন, জামাতের লোকজনের বক্তব্য সবই মিথ্যাচার, এটা তাদের বৈশিষ্ট্য। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা মাননীয় স্পিকার, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান আপনি কোথায় ছিলেন মাসুদ ভাই বলেন তো? শফিকুল ইসলাম মাসুদ সাহেব, আপনি বলেন যে আমরাই সেই লোকগুলো, আপনি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আপনি আপনার জামায়াতের আমিরের কি ভূমিকা ছিল? একটা ফেসবুক পোস্ট দিয়েছেন আপনারা, কেউ কোনো জায়গায় একটা বক্তব্য দিচ্ছেন, ভিডিও বার্তা দিচ্ছেন, কোন নেতা দিচ্ছেন বলেন তো? 18 জুলাই শুধুমাত্র একটা অফিসিয়াল ভিডিও বার্তা ছিল জামাত ইসলামের, তাও সেখানে সরকারের পতন চাওয়া হয় নাই। এত ফেসবুক আপনার অ্যাক্টিভ কই? ওই সময় তো কারো ভূমিকা নাই। একটা প্রমাণ দেখান তো, একটা প্রমাণ দেখান। জামাত ইসলামের আমির সহ জামাতের নেতৃবৃন্দ তারা যে বড় বড় কথা বলেন, জুলাই 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 বলে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তারেক রহমানকে অপমান অপদস্থ করেন, ছাত্রদল যুবদলের ভূমিকাকে আপনারা ব্ল্যাক আউট করে দিয়েছেন। আপনারা প্রমাণ দেখান, আপনার কোথায় কোন ভূমিকা ছিল প্রমাণ দেখাবেন। আর আমি প্রমাণ দেখাবো, তারেক রহমান 8 দিনে 9 বার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে, মিলিয়ন মিলিয়ন মানুষ সেই বক্তব্য দেখেছে। আসসালামু আলাইকুম। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনের, শেখ হাসিনা 2 দফা তারেক রহমানের বক্তব্য মেনশন করে উনি তখন বিচলিত ছিল, সেইটা প্রমাণ হয়েছে, সেই ভিডিও অডিও সব কিছু প্রমাণ আছে। আপনি একটা দেখেন তো, একদিন একটা ফেসবুক পোস্ট দেখেন তো, বড় এখন ক্রেডিট দাবিদার, হ্যাঁ বড় ক্রেডিট দাবিদার, ভূমি অবদান সবার আছে, কিন্তু যখন নিজে মালিকানা দাবি করবেন, একক মালিকানা, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, তখন তো আপনার যে কোনো ভূমিকাই নাই, সেটা তো জাতির সামনে প্রমাণ। চ্যালেঞ্জ করলাম, প্রমাণ দেখেন। জামাতের যেই বড় নেতা হন, যত বড় অ্যাক্টিভিস্ট হন, আমি চ্যালেঞ্জ করে বললাম এখানে কমেন্ট আপনি প্রমাণ দেখেন, ফুটেজ দেন। আর আমি দিলাম, এই যে দেখেন, এই কোটা 5% 2014 সালের 15 জুলাই তারেক রহমান প্রথম বলেছিলেন, তার রাজনৈতিক কর্মসূচিতে এটা অন্তর্ভুক্ত করেছিলেন। আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। শুধুমাত্র যদি আমার এই যে মিরাজ হোসেন গাজী লাইভ ওপেন মিডিয়া সেল এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা যদি ফলো করে শেয়ার করতো, তাইলে আমি 7 দিনের মধ্যে জামাত ইসলামের এই ভণ্ডামির রাজনীতি ভ্যানিশ করে দিতে পারতাম, চ্যালেঞ্জ করে বলি ইনশাল্লাহ। 7 দিন খালি বিএনপির লোকজন যদি শেয়ার করতো, আর কিচ্ছু না। নাইলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে 2টা সংস্করণ ডকুমেন্টারি আমি করছি। একটা 23 মিনিটের টেলিভিশনে প্রচার হয়েছিল, পরেরটা 31 মিনিটের আমার MAG লাইভ, এই যে মিরাজ হোসেন গাজী ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এটা আছে, বিএনপির পেজে, ছাত্র দলের পেজে আছে। আমার ক্রেডিট দিয়ে আমরা এটা পোস্ট করছি। কয়জন শেয়ার করছে আর কয়জন দেখছে বলেন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি এটা দেখতো, তাহলে জামাতের এই যে নির্বাচনে মানুষকে ব্ল্যাকমেল করা, বিএনপিকে ভিলেন বানিয়ে ভোট নেওয়া, এটা পারতো না, এটা পারতো না। হান্নান মাসুদদেরকে বলি, আপনাদের ভূমিকা সবাই স্বীকার করে, কিন্তু আপনারা কাউকে খাটো করার চেষ্টা করবেন না। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।